আচ্ছা, বাংলাদেশে অনেক বিদ্যুৎ সংকট আমরা সবাই জানি, হয়তো ইদানিং একটু বেশি হচ্ছে আর কি। তো সেটা আজকে রাস্তায় বেরোবো, তো দেখি কেন এত বিদ্যুৎ সংকট হচ্ছে, খুঁজতে বেরোই আর কি, চলুন। হ্যাঁ, দুপুর আছে। বিদ্যুৎ নিয়ে সবার এখন হতাশ, বিদ্যুৎ নাই, কিন্তু দেখেন রাস্তাঘাটে কিন্তু সব ইলেকট্রিক টেসলা চলতেছে, দেখছেন? পুরো টেসলার শহর হয়ে গেছে আর কি। তো প্রতিদিন একটা রিক্সা যে পরিমাণ বিদ্যুৎ খায়, প্রতিটা এরিয়াতে কত পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয়, এটা আপনারা একটু ধারণা করেন না আর কি। আসলে কি আমাদের আসলে এই বিষয়গুলো আসলে নিয়ন্ত্রণে আনতে হবে আর কি। যে আমাদের হয়তো ওই যে 4 জনের সিটে যদি আমরা 10 জন 12 জনের সিট তৈরি করা যায়, তাহলে হয়তো দেখা যায় কি আমাদের বিদ্যুৎটা সাশ্রয় হবে। আর মানুষজন আসলে কি দেখেন, যে প্রতিটা রিক্সায় 2 সিট 4 সিট, সেটা যদি আপনার আগের মতো যেমন লেগুনাতে ছিল 10 সিট 12 সিট বা এরকম যদি করে দেওয়া যায় আর কি, তাহলে দেখা যায় আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হবে। এছাড়া এই যে পরিমাণ টেসলা এখানে দেখছেন, এই বিদ্যুৎ কোনোভাবেই বাঁচানো আর পসিবল না। মানে প্রতিদিন জাস্ট একটা গুলিতে, মানে ঢাকা শহরের প্রতিটা গুলিতে এরকম অবস্থা। একটা গুলিতেই যদি রিক্সা আপনার জাস্ট বন্ধ করে দেন, দেখবেন ওই এলাকায় আপনার বিদ্যুৎ কেন, আপনার সারাদিন আপনার প্রতিটা বাড়িতে বাড়িতে এসি চালিয়ে রাখলেও বিদ্যুৎ শেষ হবে না, যে পরিমাণ বিদ্যুৎ এই অটো রিক্সা দেখায় আর কি। প্রতিটা রিক্সায় 70 থেকে 80 টাকার, মানে পার মান্থ সে 3-4 হাজার টাকার 4 হাজার টাকার উপরে জাস্ট বিদ্যুৎ খায় আর কি, এক একটা রিক্সায় আর কি। আর এক একটা বাসায়ও, মানে বসত বাড়িতে আমার মনে হয় যে আমাদের বাসায় আর কি মনে হয় 2,000 টাকার বিদ্যুৎ খরচ হয় না আর কি। তো এই আর কি। তো বিদ্যুৎ আসলে কি এইভাবে না, আমাদের আসলে পুরো বাঙালি জাতিই গিয়ে চেঞ্জ করতে হবে, তাহলে হয়তো সব কিছু নিয়ন্ত্রণে আসবে। যতই বিদ্যুৎ উৎপাদন করেন, এই বিদ্যুৎ আর পাবেন না আপনি, সব আপনার যাতায়াত পথেই চলে যাবে আর কি বিদ্যুৎ। আবার যে হারে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক গাড়ি, সব কিছু ইলেকট্রিক হয়ে যেতেছে, কিন্তু ইলেকট্রিক আর বিদ্যুৎই আর পাওয়া যাচ্ছে না আর কি, যেটা দিয়ে আর কি সব কিছু চলবে আর কি, সব কয়দিন পরে অচল হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমার কথা যদি যুক্তিসম্পন্ন মনে হয় আপনার, তাহলে একটু শেয়ার টেয়ার করেন, ভালো লাগলে একটু লাইক টাইক দিয়েন আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।